নমস্কার। আবার সকলকে ভারত মাতা কি বন্দে 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 এদেরকে নিয়োজিত করেছেন এবং প্রমাণ করেছেন এই করোনার মতো ভাইরাসকে আপনারা সামলাতে। সেই সকল আমার আশা ফেসিলিটার্স এবং আশা কর্মীদেরকে প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। আজকে আপনাদের গ্রুপে পেয়ে যাবেন। আজকে এই জনসভায় মঞ্চে উপস্থিত আছেন আজকে সভার সভানেত্রী এবং আপনাদের সংগঠনের সভানেত্রী বেগম অরুণা আহমেদ। মঞ্চে উপস্থিত আছেন অল ত্রিপুরা আশা ফেসিলিটার্স ও আশা কর্মী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদিকা শ্রীমতী শেরিকা চৌধুরী মহাদয়া। মঞ্চে উপস্থিত আছেন উত্তর ত্রিপুরা জেলা প্রতিনিধি হিসাবে সুশ্রী অনামিকা বিশ্বাস মহাদয়া। উনি একজন ফেসিলিটার্স। ঊনকোটি থেকে জেলা প্রতিনিধি হিসাবে মঞ্চে উপস্থিত আছেন শ্রীমতী শিল্পী দে, আশা কর্মী। খোয়াই জেলা থেকে মঞ্চে উপস্থিত আছেন ইন্দ্রা রানী দেববর্মা মহাদয়া, আশা কর্মী। ধলাই জেলা থেকে আগত জেলা প্রতিনিধি শ্রী রাখি দেববর্মা মহাদয়া, ফেসিলিটার্স দিদি। সিপাহীজলা থেকে আগত শ্রীমতী নাজুমা খাতুন মহাদয়া, আশা কর্মী মহাদয়া মঞ্চে উপস্থিত আছেন। মঞ্চে উপস্থিত আছেন গোমতী জেলার প্রতিনিধি শ্রীমতী সরস্বতী দাস মহোদয়া এবং দক্ষিণ জেলা থেকে আগত আশা কর্মী প্রতিনিধি মাধুরী মজুমদার মহাদয়া। শুধু কয়েকটি কথা বলবো। আজকের এই কর্মসূচিকে নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় নানাভাবে বিভ্রান্ত ছড়িয়েছে। আশা কর্মীদেরকে নিয়ে, আশা ফেসিলিটার্সদেরকে নিয়ে নানা গুঞ্জন শুনতে পেয়েছি বিভিন্ন জায়গা থেকে। কিন্তু আসলে আমাদের দুর্ভাগ্য যে আমাদেরকে এখনো মানুষ চিনতে ভুল করে, তাতে আমাদের কোনো আশা যায় না। কারণ আমরা বিশ্বাস করি কাজে, আমরা বিশ্বাস করি রাষ্ট্রবাদী বিচারধারায়, আমরা বিশ্বাস করি রাষ্ট্র নির্মাণে। যখন প্রোগ্রামটা করছি, এই প্রোগ্রাম যখন সকাল থেকে সাজানো গোছানো হয়েছে, এই ফ্লেক্সের উপরে যে গেরুয়া রংটি, সেই রংটি দেখে অনেকে বোঝার প্রয়োজনীয়তা ছিল যে যারা প্রোগ্রাম করবে তারা রাষ্ট্রবাদী বিচারধারা নিয়ে তারা প্রোগ্রাম করবে। কিন্তু খোয়াই একটি বিধানসভা কেন্দ্রে এবং আগরতলা একটি বিধানসভা কেন্দ্রে তার ওয়ার্ড অফিসে ওয়ার্ড সেক্রেটারি দিয়ে আশাদেরকে এই প্রোগ্রামে আসার জন্য না করা হয়েছে। আমি খুশি হয়েছি যারা না করেছেন, যারা আশাদেরকে আসতে দেননি, সেই সকল তাদেরকে বলবো আগামী দিন সেই আশাদের দায়িত্ব আপনারা নিয়েছেন। আমি অনেকটা শান্তি পেয়েছি, রিলিফ পেয়েছি। আমরা বিশ্বাস করি রাষ্ট্রবাদী বিচারধারায়। মনে রাখবেন, রাষ্ট্র নির্মাণ হয় যখন রাষ্ট্রের মানুষ ভালো থাকে। যখন রাষ্ট্রের মানুষ ভালো থাকবে সেটাকে বলা হয় রাষ্ট্র নির্মাণ। আমরা বিশ্বাস করি এই রাজ্যের আশা ফেসিলিটার্স এবং আশারা যেভাবে সমাজের শেষ অন্তিম ব্যক্তির কাছে যে স্বাস্থ্য পরিষেবা নিয়ে যায়, আজকে স্বাস্থ্য সেবাকে ধরে রাখার ক্ষেত্রে এই ফিল্ড থেকে কাজ তুলে আনার দায়িত্ব আশা এবং আশা ফেসিলিটার্স, এবং তারা রোজ দৃষ্টি অতিক্রম করে তারা এই স্বাস্থ্য দপ্তরকে আজকে টিকিয়ে রেখেছে। আজকে সেই সকল আশা দিদিদের তাদের চাওয়া পাওয়া চাওয়া যদি পাপ হয়, সেটা যদি ভুল হয়, তাহলে আমরা ভুল করতে 100 বার প্রস্তুত। কারণ আমরা যারা রাষ্ট্রবাদী বিচারধারা নিয়ে কাজ করি, আমরা বিশ্বাস করি শ্রমিকের কোনো রং হয় না, শ্রমিকের কোনো কালার হয় না, শ্রমিকের কোনো জাত হয় না। শ্রমিক পিছিয়ে পড়া শ্রমিক, যারা অর্থের প্রয়োজন। আজকে এখানে যারা মাতৃশক্তিরা আছেন, আজকে যদি অর্থের অভাব না থাকতো, আজকে যদি আপনাদের পরিবারের সফলতা থাকতো, তাহলে কি আপনারা আশার কাজ করতেন? আপনারা আপনাদের স্বামীকে সাহায্য করার ক্ষেত্রে পরিবার বাঁচাবার তাগিদে
আপনারা এই আশার কাজটা করেন। কারণ আপনারা যখন আশায় নিয়োগ হয়েছেন তখন আপনাদের লেখাই ছিল যে আপনাদের কোনো ডিমান্ড থাকবে না, আপনারা সমাজের জন্য কাজ করবেন, তাই তার বিনিময়ে আপনাদেরকে অনারিয়াম দেওয়া হবে এবং কাজের প্রতি আপনাদেরকে ইনসেন্টিভ দেওয়া হবে। তার মানে তো এটা হতে পারে না 2150 টাকা বর্তমান যুগে 2150 টাকা দিয়ে অনারিয়াম দিয়ে আমার যে দ্রব্যমূল্য বৃদ্ধি সে অনুসারে আমার আশা দিদিরা সংসার পরিচালনা করবে, সেটা সম্ভব না। সেই জায়গাটায় মানবিক দিক থেকে টেনে আনার জন্যই আমরা এই অনুষ্ঠানটা আজকে কর্মসূচিটা করেছি। কারণ কোনো টাউন হলে জায়গা হবে না রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা ফেসিলিটারদেরকে দিয়ে প্রোগ্রাম করতে, আর আমাদেরকে নিয়ে বলছে আমরা নাকি রাজভবন অভিযান করব, আমরা নাকি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করব। আরে আমরা কারা, আমাদের পেছনের ব্যাকগ্রাউন্ড কি সেটা আগে জানতে হবে। যারা এই মানুষের কাছে যারা এই বদনামগুলো ছড়াচ্ছে, রাজ্যের অন্যান্য সংগঠনরা আছে, তারা কোথায় ছিল 6 বছর? এই আশা দিদিদের খবর নিয়েছে? আজকে 6 বছর ধরে মজদুর মনিটরিং সেল এই আশা দিদির সেবায় নিয়োজিত আছে। 2017 সালে এই রাজ্যে আশারা নিয়োগ হয়েছে, তখন এই রাজ্যে বামফ্রন্ট সরকার পরিচালিত ছিল। প্রথম 3 বছর 4 বছর 5 বছর ওনারা কোনো টাকা পায়নি, টাকা ছাড়া ওনারা কাজ করেছে। পরবর্তী সময়ে 100 টাকা করতে করতে 2018 সাল পর্যন্ত ওনারা পেতেন 500 টাকা। এই 2018 পর রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর প্রথমেই আশাদেরকে 1500 টাকা করা হয়েছে এবং 2023 বিধানসভা নির্বাচনের আগে যখন রাজ্য সরকার ঘোষণা দিয়েছিল যে ওনারা রাষ্ট্রবাদী সরকার যদি দ্বিতীয়বার ক্ষমতায় প্রতিষ্ঠিত হয় তাহলে ডিসেম্বর 22 অর্থাৎ 2022 সালে ডিসেম্বর থেকে আপনাদেরকে 1000 টাকা বৃদ্ধি করা হবে। সেই মোতাবেক যখন রাষ্ট্রবাদী সরকার দ্বিতীয়বার ক্ষমতায় আসে আপনাদেরকে 1000 টাকা বৃদ্ধি করা হয়েছে। বর্তমান আপনারা অনারিয়াম পান আপনারা 2150 টাকা, কিন্তু বর্তমান এই দ্রব্য মূল্য বৃদ্ধি অনুসারে এবং আপনাদের পরিবার পরিচালনা করতে আপনাদের কষ্ট হয় 2150 টাকা। আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসাম, সেখানে রাষ্ট্রবাদী সরকার, ডাবল ইঞ্জিনের সরকার, আমাদের রাজ্য ডাবল ইঞ্জিনের সরকার। 2025 সালে এই আশা দিদিদের 3000 টাকা ছিল তাদের অনারিয়াম, তাদেরকে 4000 টাকা করা হয়েছে। আমরা এখান থেকে রাজ্য সরকারের কাছে বিনম্রভাবে আবেদন রাখবো, মানবিক দিক দিয়ে তাকিয়ে যে আমাদের রাজ্যের আশা ফেসিলিটারদের তাদের ন্যূনতম তাদের অনারিয়াম যেন 5000 টাকা করা হয়, সেই দাবি আমরা আমাদের দাবি সমাজে রেখেছি। সেটা আপনারা বিবেচনা করবেন। আপনারা যদি মনে করেন যে এই রাজ্যের আশা এবং আশা ফেসিলিটাররা এই রাষ্ট্রবাদী সরকারের হয় এবং সরকারের প্রত্যেকটা স্বাস্থ্য দপ্তরের প্রত্যেকটা কাজ ওনারা সাকসেস করে তুলছে, যদি মনে করেন এই রাষ্ট্রবাদী সরকারের ক্ষেত্রে তাদের ভূমিকা আছে, তাদের এই সরকারকে ভালো সুনামের ক্ষেত্রে ভূমিকা আছে, আমার দৃঢ় বিশ্বাস আপনারা সেই দাবিটা ওনাদের পূরণ করবেন।